আজকে অনেক দিন পর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে গোলাপ ফুল পিঠা বানাবো। আর সেজন্য প্রথমে কড়াইতে 2 মগের চেয়ে একটু বেশি জল দিয়েছি। জলটা এখন ভালোভাবে আমি ফুটিয়ে নিব। আর চুলাটাও ধরিয়ে দিয়েছি। জলটা বলক ওঠার জন্য আমি ঢেকে দিয়েছিলাম, যেহেতু আমাদের সিলিন্ডার সেই জন্য ঢেকে দিয়েছিলাম যে তাড়াতাড়ি বলকটা চলে আসবে। আমি একটু জলটা বেশি পরিমাণে দিয়েছি। এখন জলটা আমি একটু আবার কমিয়ে নেব। 2 কাপের যে বেশি জলটা দিয়েছিলাম, আমি আবার একটু জল উঠিয়ে রেখেছি। জলটা যদি লাগে আমি পরে দিয়ে নেব। এখন আমি জলটার মধ্যে লবণটা দিয়ে দিব। এই শুকনা চালের গুঁড়া নিয়েছি 1 বাটি। এখন এটা আমি আস্তে আস্তে দেব আর নাড়বো। কাইটা করে নিতেছি। যে জলটা রেখেছিলাম, আমার যদি জলটা লাগে আমি আরেকটু দিয়ে নিব, কারণ বেশি জল দিলে আমার যদি জিনিসটা পাতলা হয়ে যায়। এখন ঢাকনাটা উঠিয়ে দিতেছি। হয়ে গেছে কাইটা। এখন এটা আমি গরম গরম ডলে নেব, নামিয়ে নিব। এটা আমি বলে নামিয়ে নিয়েছি। এখন এটা আমি হাতে ডলে নেব। আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে আমি রুটির পরিমাণ, যতটুকু রুটির পরিমাণ লাগবে অতটুকু নিয়ে আমি একটা রুটি বেলে নেব। আমি এখন গুলিটা দিয়ে রুটিটা বেলে নিয়েছি। একটু বড় করেই বেলছি। আমার কাছে কাটুনি নাই, পরিষ্কার একটা মুটকা নিয়েছি, যে কোনো ডিব্বার, মানে ছোটো সাইজের যে ডিব্বাগুলো, এটাতেই কেটে নেব। আমার রুটিটা বেলে নিয়েছি, এরকম পুর হবে। আমি মুটকাটা নিয়েছি, আমি মুটকা দিয়ে কাটবো। আর যাদের কাটুনি থাকে বাসায়, ওই যে কুকি কাটার বলে যেটা, সেটা যদি থাকে ওটাতেও কাটন যায়। এই যে এরকম করে পুরা রুটিটা আমি কেটে নেব। আমি 4টা করে রুটি একসাথে করে নিয়েছি। 4টা করে হবে, 3টা করে হবে। আমি একটাই 4টা নিয়েছি, এটাই 3টা নিয়েছি। কাই নিয়ে নিছি। আমি এটার মাছ বরাবর দিব। আমি যেভাবে আর কি বানাই গোলাপ ফুল পিঠাটা। ছুরি নিয়েছি, আমি এখানে 3টা কাটা দিব। প্রতিটা মানে একটা করে পাপড়ির জোড়া লাগাবো, আর সাইডে জলটা লাগিয়ে নিয়ে জোড়াটা লাগাইতেছি। মানে আমি যতটুকু পারি ততটুকুই আপনাদের দেখাইলাম। যদি কেউ ভালো লাগে এভাবে বানাবেন বাসায়। মোবাইলে অনেকভাবে দেখায়, কিন্তু সবভাবে পারা যায় না। আমি ওভাবে ট্রাই করছি, আমারটা হয় নাই। তা আমি যেভাবে পারি আপনাদের সেভাবেই আমি ই ভগবান, একটু কার্টুন যে সুন্দর একটু মাঝখানে নাও এটা। জলটা লাগিয়ে দিছি, দেখছেন? জলটা লাগালে কি পাপড়িগুলো সুন্দর করে লাগানো যায়। চালটা না মানে শুকিয়ে যায়, এই জন্য লাগতে চায় না, এই জন্য জল নিয়ে নিতে হয়। এই যেভাবে আমি গোলাপ ফুল পিঠা বানাইছি, আমি কখনো বানাই নাই, এই প্রথম। কিন্তু আমি যতটুকু পারি ততটুকু বানাইলাম। যদি আপনাদের ভালো লাগে তবেই আমার ভালো লাগা। আমি এরকম করে আরও কতগুলো বানিয়ে নিয়েছি, কোনোটা ভালো হয়েছে কোনোটা খারাপ হয়েছে, আর বাকিগুলোও আমি এইভাবে বানিয়ে নিব।
পিঠাটা ভাজার জন্য আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফুল পিঠাগুলা এর মধ্যে দিয়ে দেব। এটা আস্তে আস্তে জালে ভাজতে হবে, নাহলে ভিতর দিয়ে কাঁচা থাকবে। সবগুলা পিঠা একবারে দিয়ে দিছি, আমাদের একটু তাড়াতাড়ি, তাই চুলার জালটা একটু কমায় ভাজতে হবে যেন এটা ভিতর দিয়ে হয়ে আসে। আমি নো হিটে আস্তে আস্তে জাল দিয়ে এগুলো আস্তে আস্তে ভেজে নিয়েছি যেন ভিতর থেকে মচমচা হয়। আর আমার ভাজা হয়ে গেছে, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমি 1 কাপ গুড় দিয়ে আর 2 কাপ জল দিয়ে জাল দিয়ে নিয়েছি। আর এখানে 3টে এলাচ দিয়ে দিয়েছি। আমি 10 মিনিট গুড়টা জাল দিয়ে নিয়েছি। এই যে আমার গুড়টা এরকম, মানে ঠান্ডা আগে আমি গুড়টা জাল দিয়ে নিয়েছি ভাজার আগে। ভেজে আমি এটার মধ্যে দিব। আমি 2টা অলরেডি দিয়েও ফেলছি, হয়ে গেছে। আর বাকিগুলা এর মধ্যে দেব। বাকিগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে গুড়টার মধ্যে দিয়ে দিতেছি। এটা গরম গরমই দিতে হবে, গরম গরমই দিতে হবে। এটা কিন্তু ভাজাটা দেখতে দেখা যাইতেছে অনেক মচমচে হয়েছে। কেউ যদি গুড় ছাড়া খায় সেটাও খেতে পারবে। হয়ে গেছে আমাদের গোলাপ ফুল পিঠা। আমি যেভাবে বানাইছি আপনারা যদি এভাবে বানান একটা পাপড়িও ছুটবে না। আর আমি খুব সহজভাবে দেখাইছি, আমি যেভাবে পারি। আমার একটা ফুল পিঠাও কিন্তু ভাঙে না। যদি আমার পিঠা মানে বানানো যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখে বানাতে পারেন।